প্রিয় ভিউয়ার্স, আমাদের ফোনের মধ্যে যে এসএমএস অ্যাপটা আছে, এই অ্যাপসে বিভিন্ন ওয়েবসাইট বা বিভিন্ন জায়গা থেকে এসএমএস আসে। যেমন আমাদের কোনো ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টের এসএমএস বা ওটিপি কোড, বা আমাদের যে আধার কার্ডটা আছে, এই আধার কার্ডের এসএমএস বা ওটিপি কোড, বা অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এসএমএস এসে থাকে। তো ভাই, আপনার এই এসএমএস যে অ্যাপটা আছে, এই এসএমএস অ্যাপসের মধ্যে যদি কোনো ধরনের এসএমএস না আসে, তাহলে এই এসএমএস অ্যাপসের মধ্যে কয়েকগুলা সেটিংস রয়েছে, এগুলা যদি আপনি ঠিকঠাক করে নেন, তাহলে অবশ্যই যে কোনো ওয়েবসাইট বা বিভিন্ন জায়গা থেকে বা আধার কার্ডের হোক বা ব্যাংক অ্যাকাউন্টের এসএমএস এগুলি আসা শুরু হয়ে যাবে। তো ভাই, আপনার এই এসএমএস অ্যাপসের মধ্যে কিভাবে এই সেটিংসগুলো আপনি ঠিকঠাক করে নেবেন, আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। শুরুতেই আপনার ফোনের মধ্যে এই যে সেটিংস আছে, এই সেটিংসটা আপনি ওপেন করবেন। তো সেটিংস ওপেন করার পর এখানে আপনি খুঁজে নেবেন কোথায় রয়েছে অ্যাপস। এই যে এখানে দেখতেছেন অ্যাপস রয়েছে, এই অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন। তো অ্যাপসে ক্লিক করার পর এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ম্যানেজ অ্যাপস, তো আপনার এখানে লেখা থাকতে পারে অ্যাপ ম্যানেজার। তো যেটাই হোক না কেন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার ফোনের মধ্যে যতগুলা অ্যাপস আছে সবগুলা অ্যাপস চলে আসবে। তো এখান থেকে আপনি খুঁজে নেবেন কোথায় রয়েছে এই এসএমএস অ্যাপটা, এই ম্যাচিস অ্যাপস। এই যে এখানে রয়েছে ম্যাচিস অ্যাপ, এই ম্যাচিস অ্যাপসের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এই যে এখানে লেখা রয়েছে অ্যাপ পারমিশন, এটার মধ্যে আপনি আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর সবার উপরে রয়েছে ক্যামেরা, এই ক্যামেরার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটা আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। তারপর নিচে রয়েছে কন্ট্যাক্ট, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে রাখবেন। তারপর এখান থেকে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এখানে রয়েছে মাইক্রোফোন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দিয়ে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এখানে রয়েছে এসএমএস, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। তো অ্যালাউ করে দিয়ে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর এখানে রয়েছে স্টোরেজ, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দিয়ে ব্যাক হয়ে আসবেন। তো ব্যাক হয়ে আসার পর সবার নিচে এখানে রয়েছে টেলিফোন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। ক্লিক করে দিয়ে এটাও আপনি এখান থেকে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি ডবল ব্যাক হবেন। তো ডবল ব্যাক হয়ে আসার পর এখানে যে আরেকটা অপশন রয়েছে নোটিফিকেশনস, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার সবার উপরে এখানে রয়েছে শো নোটিফিকেশন, এই আইকনটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে অন করে রাখবেন। তারপর দ্বিতীয় নম্বরে এখানে রয়েছে শো অ্যাপ আইকন বডগিজ, এটা যদি এখানে অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন। তারপর এখানে রয়েছে ফ্ল্যাটিং নোটিফিকেশন, এটা যদি অফ করা থাকে তাহলে এটা অন করে রাখবেন। তারপর এখানে রয়েছে লক স্ক্রিন নোটিফিকেশন, এটা যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন। তারপর এখানে রয়েছে অ্যালাউ সাউন্ড, এটা যদি অফ করা থাকে তাহলে এটা অন করে রাখবেন। তারপর এখানে রয়েছে অ্যালাউ ভাইব্রেশন, এটা যদি অফ করে রাখেন তাহলে হবে, আর অন করে রাখলেও হবে। তারপর স্ক্রল ডাউন করে নিচের দিকে এসে এই যে এখানে রয়েছে শো নোটিফিকেশনস, এটা যদি অফ করা থাকে তাহলে এটা আপনি অন করে রাখবেন। তারপর নিচে এখানে রয়েছে ইনকামিং ম্যাচেস, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর সবার নিচে এখানে লেখা রয়েছে অন দি লক স্ক্রিন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে তিনটে অপশন রয়েছে, তো তিনটার থেকে সবার উপরে যেটা রয়েছে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখবেন। তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি ব্যাক হয়ে এই যে পেজটা আছে এই পেজে চলে আসবেন। তো এই পেজে আসার পর সবার নিচে এই ডান সাইডের কর্নারে লেখা আছে ক্লিয়ার ডাটা, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দুইটা অপশন রয়েছে, তো উপরেরটা রয়েছে ক্লিয়ার অল ডাটা, এটাতে আপনি ক্লিক করবেন না। ক্লিক করে দিলে আপনার এই এসএমএস অ্যাপসের মধ্যে যতগুলা এসএমএস রয়েছে সবগুলি ডিলিট হয়ে যাবে। তো এখানে আপনি কি করবেন, এই যে ক্লিয়ার কেস, এটার মধ্যে ক্লিক করে এই ক্লিয়ার কেসটা করে দেবেন। তারপর নিচে ওকে চলে এসেছে, এই যে ওকে, এই ওকের মধ্যে একটা ক্লিক করে দেবেন। তো
তো এবার মেইন বিষয়টা হচ্ছে আপনি কোন কোম্পানির সিম কার্ড ইউজ করতেছেন, এই সিমের SMS এর পরিষেবাটা কেমন আছে, বন্ধ আছে না চালু আছে, সেটা অবশ্যই আপনি দেখে নিতে হবে। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।